আমরা অনেক কষ্ট পেয়েছি, বাগেরহাটবাসী কষ্ট পেয়েছি। আমরা 4টি আসন যতক্ষণ পর্যন্ত অক্ষুণ্ণ না থাকবে, আমরা সারা বাংলাদেশ থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে রাখবো। ডক্টর ফজলুল ইসলাম সচিব তার ভাষায় বলতে চাই যে বাগেরহাটে 4টি নয় 5টি আসন প্রয়োজন। উপস্থিত বাগেরহাট জেলার আগত এবং বাগেরহাটে সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের বাগেরহাটের 4টি আসনকে কেটে 3টি আসন করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। আমি আমাদের প্রিয় মানুষ ডক্টর ফজলুল ইসলাম সচিব তার ভাষায় বলতে চাই যে বাগেরহাটে 4টি নয় 5টি আসন প্রয়োজন। তাই আমাদের যে এলাকা এত বড় এলাকা, তাই আমরা 5টি আসন নির্বাচন কমিশনের কাছে দাবি করি। আপনারা ভুলেও ভাববেন না যে খানজাহান আলী বিজড়িত বাগেরহাট, এই বাগেরহাটকে নিয়ে কোনো তাল বাহানা করা যাবে না। আমরা 4টি আসন যতক্ষণ পর্যন্ত অক্ষুণ্ণ না থাকবে, আমরা সারা বাংলাদেশ থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে রাখবো। সাথে সাথে আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ এই 4টি আসন পুনরায় আবার ঘোষণা না দেওয়া হবে। আমরা সকল নেতৃবৃন্দ ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনাদের সুবুদ্ধি হোক, আপনারা যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাব আপনারা ফিরিয়ে নিন এবং 4টি আসন অক্ষুণ্ণ রাখুন, নইলে কিন্তু আন্দোলনের মুখে আপনার 5টি আসনই ঘোষণা দেওয়া লাগবে। সুতরাং আজকে যারা উপস্থিত হয়েছেন, আমরা আরো পরবর্তী কার্যক্রম অনুসরণ করবো। বিষয় যখন আমরা বিভিন্ন ভাবে নির্বাচন নিয়ে এগিয়ে যাচ্ছি, ঠিক এই মুহূর্তে কিছু স্বার্থান্বেষী মহলের কারণে আজকে বাগেরহাট 4 আসন এখানে কমিয়ে দেওয়া হয়েছে। যেখানে আমরা আরো আশা করবো আমাদের আসন বাড়ানোর জন্য, সেখানে আসন কমিয়ে দেওয়া হয়েছে। আমরা অনেক কষ্ট পেয়েছি, বাগেরহাটবাসী কষ্ট পেয়েছি। এমন সিদ্ধান্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করিনি। সুতরাং এই বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ রাখবো, আপনাকে প্রতিষ্ঠিত করার পিছনে জুলাই যোদ্ধাদের একটি অপরিহার্য ভূমিকা রয়েছে। সেই একজন জুলাই যোদ্ধা রাষ্ট্রপতি শহীদ হিসেবে বিনীত অনুরোধ করবো, আমাদের আসনকে ফিরে দেওয়া হোক এবং বাগেরহাটবাসীকে তাদের ন্যায্য অধিকারগুলো ফিরে দেওয়া হোক এবং আমাদের আপনি এই বিবেচনায় নিয়ে আপনি দ্রুত একটি তদন্ত কমিটি করে অবশ্যই আমাদের বাগেরহাট 4 আসন ফিরিয়ে দিবেন। এই প্রত্যাশা ব্যক্ত করি সকলকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।